বিসমিল্লাহির রহমানির রহিম। জব টেকনিকের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টেকনিক শিখব। সেটা হচ্ছে শরৎচন্দ্রের উপন্যাস। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র অন্যতম একজন সাহিত্যিক। তার বিভিন্ন উপন্যাসের নাম মনে রাখার টেকনিক আমরা শিখব। তাহলে শুরু করা যাক। এই লাইনটা মনে রাখতে হবে, বড় দিদি মেজ দিদিকে নিয়ে পল্লী সমাজের গৃহদাহে বসবাস করে। সেখানে চরিত্রহীন চন্দ্রনাথ ও ছিল। দেবদাস ও বিপ্রদাসের মধ্যে কিছু দেনা পাওনা ছিল। শেষের পরিচয় ঘটল শ্রীকান্ত ও সুবোধার সাথে। পথের দাবি তুলে তারা শেষ প্রশ্ন করল, নববিধানের নিষ্কৃতি মিলল দত্তা বৈকণ্ঠে করিয়া বিরাজ বউ কে পরিণীতা হিসাবে গ্রহণ করবে। এই লাইনগুলো একটু মনে রাখবে সবাই। এখানে প্রথমে লক্ষ্য করো, বড় দিদি তার একটা উপন্যাস। তারপর আছে মেজ দিদি। তাহলে 2 নম্বরে মেজ দিদি তার একটা উপন্যাসের নাম। 3 নম্বরে লক্ষ্য করো পল্লী সমাজ, তাই 3 নম্বর হচ্ছে পল্লী সমাজ। 4 নম্বর হচ্ছে গৃহদা। এই যে গৃহদা, দেখো গৃহদা। 5 নম্বর হচ্ছে চরিত্রহীন, সেখানে চরিত্রহীন। 6
6 নাম্বার হচ্ছে চন্দ্রনাথ। এই যে চন্দ্রনাথ, তারপর আছে 7 নাম্বারে দেবদাস, চন্দ্রনাথ, দেবদাস। 8 নাম্বার হচ্ছে বিপ্রদাস। এই যে বিপ্রদাস আছে এখানে। 9 নাম্বার হচ্ছে দেনা পাওনা, মধ্যে দেনা পাওনা আছে কিন্তু। দেনা পাওনা, তারপর শেষের পরিচয় এখানে কিন্তু আছে, শেষের পরিচয়। এখানে হচ্ছে শ্রীকান্ত, এখানে আছে শ্রীকান্ত, 12 নম্বরে সুবোধা, এই সুবোধা আছে, সুবোধা। 13 নম্বরে হচ্ছে পথের দাবি, এখানে কিন্তু আছে পথের দাবি। 14 হচ্ছে শেষ প্রশ্ন, এখানে আছে শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন। 15 নম্বর হচ্ছে নববিধান আছে এখানে, নববিধান। 16 হচ্ছে দত্তা। 17 হচ্ছে বই কণ্ঠের উইল। 18 হচ্ছে বিরাজ বউ, 19 নম্বর হচ্ছে পরিণীতা। তো দেখো আমরা সংক্ষিপ্ত কয়েকটা নববিধান আছে, বৈকণ্ঠের উইল আছে, বিরাজ বউ আছে, পরিণীতা আছে। তো লক্ষ্য করো, আমরা যদি এই কয়টা লাইন আমরা মনে রাখতে পারি, তাহলে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 19টি উপন্যাসের নাম আমরা মনে রাখতে পারব। সকলকে ধন্যবাদ, আজ এ পর্যন্ত।